এসআইআর নিয়ে বিক্ষোভ পদযাত্রায় উত্তাল চাকুলিয়া। শত শত মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করে কমিশনের পদক্ষেপের বিরোধিতা করলেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াতে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং বর্তমানে চাকুলিয়া বিধানসভার কংগ্রেসের বিধায়ক প্রার্থী তার নেতৃত্বে চাকুলিয়ার পাঠাট্টি মোড় থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা করা হলো। প্রথমে এসআইআর আর তারপরে ভোটারদের ফাইনাল লিস্ট এবং সেই লিস্টে বিচারাধীন লক্ষ লক্ষ মানুষ। এরপর সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে শুরু হলো সেই বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া। এখনও বহু ভোটারদের নথি যাচাই বাকি। তবে চাকুলিয়া বিধানসভা এলাকার একাধিক অংশ থেকে উঠে আসছে ভোটারদের নাম মুছে ফেলার অভিযোগ উঠে এসেছে খিকিরটোলা গ্রাম থেকে, অভিযোগ উঠে এসেছে শিকারপুর গ্রাম থেকে। অভিযোগ ওই সমস্ত বুথে 95% ভোটারকে বৈধ নথি থাকা সত্ত্বেও মুছে ফেলা হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে এবং যে সমস্ত ভোটারদের মুছে ফেলা হয়েছে তাদের কিভাবে পুনরায় তালিকাভুক্ত করা যায় সেই দাবি নিয়ে গোয়ালপুকুর 2 ব্লকের বিডিওর কাছে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক একটি স্মারকলিপি জমা দিলেন। স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি কি বললেন শুনুন। ডিলিট হয়ে গেছে, ভোটারদের তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে গেছে, সেই সংখ্যাটা প্রচুর। তার মধ্যে খিকিরটোলা, তার মধ্যে করছি যে যারা ভারতীয় নাগরিক আছেন এবং তারা বৈধ বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ডিলিট করা হয়েছে। তারা একটা ভরসা পাবে যে যখন চাকুলিয়ার মানুষ মাঠে নামতে পারে, আগামী দিনে রাজ্যের মানুষগুলোকে নামতে হবে, তার বার্তা আমরা দেব। এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের আমাদের চেয়ারম্যান জ্ঞানেশ কুমারকেও আমি বলতে চাই, আপনি বিজেপির আঙুলে নাচছেন। বিজেপি আপনাকে যেভাবে নাচাচ্ছে আপনি নাচছেন এবং নাচে সাংবিধানিক পদের মর্যাদা আপনি খনন করছেন। তার জন্য রাজ্যের মানুষ এবং দেশের মানুষ আপনাকেও ক্ষমা করবে না এবং আগামী দিনে আওয়ামীকে তুলতে হবে। তার জন্য যা করতে হবে সেই সমস্ত দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। এবং আমি এখন আপনাদের সকলের কাছে আবেদন করছি, তিনটে গ্রামের নাম বললাম, তার সহ আমাদের ব্লকের মধ্যে যারা সরকারিভাবে আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের এসডিও আজকে আমাদের গোয়ালপুকুর 2 তে চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত সহ আমাদের পুরো ব্লকের মধ্যে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তার মধ্যে আমাদের যারা বৈধ ভোটার তাদের নাম ডিলিট হয়ে গেছে। সেই ডিলিট তালিকাতে যে নামগুলো চলে গেছে তার সংখ্যাটা সবথেকে বেশি হচ্ছে চাকুলিয়া অঞ্চলের 3টে গ্রাম, তার মধ্যে হচ্ছে খিকিরটোলা এবং পোয়ার আর একটা হচ্ছে শিকারপুর। এবং এইতে সবথেকে বেশি প্রায় একটা গ্রাম থেকে 70% মানুষই ডিলিট হয়ে গেছে। তার জন্যে এই যে ডিলিট তালিকাতে নাম অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে গ্রামের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে কি মানুষ আতঙ্কে ভুগছে কি আগামী দিনে আমি ভারতের নাগরিক থাকবো কি না, ভোট দিতে পারবো কি না, এবং কালকে হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হতে পারে। এই সব চিন্তা ভাবনার মধ্যে অনেক মানুষই এখন প্যানিকে তারা অসুস্থ হয়ে পড়ছেন। অনেক কেউ সুসাইড অ্যাটেম্প্ট করার জন্যে করেছেন, কিছু সুসাইড করেও নিয়েছেন। কিছুদিন আগে আমরা দেখলাম খামারপুকুর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি, উনি টোটো করে চাকুলিয়া আসছিলেন, তখন হঠাৎ ওনাকে ফোন করে বলা হলো কি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে। উনি টোটোর মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যান। এই যে ঘটনাগুলো ঘটছে, তো এইগুলো যে অকাল মৃত্যু হচ্ছে মানুষের, তারা আতঙ্কে মৃত্যু বহন করছেন বা তারা প্যানিক করে মারা যাচ্ছেন, তো এই মৃত্যুদের দায়ী কে নেবে? এই যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, টেকনিক্যালভাবে নির্বাচন কমিশন এবং দিল্লি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই মানুষদেরকে প্যানিক করে তাদেরকে
মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং তাদের জন্যে আজকে চাকুলিয়াতে যারা ডিলিটেড লিস্টে নাম এসছে তাদের নামগুলোকে যাতে ভোটের আগে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি আমরা জানিয়েছি এবং পাশাপাশি কি যারা ডিলিট হয়েছেন তাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের প্রশাসন এবং রাজ্য সরকার কিভাবে আমাদের রাজ্যের মানুষকে সহযোগিতা করবে সেটা রাজ্য সরকার এবং প্রশাসনকে পরিষ্কার করে জানাতে হবে কি তারা আমাদের জন্য কি কি সুবিধা করতে পারবে এবং যাতে ভোটাররা নিশ্চিত থাকতে পারে কি তাদের পাশে তাদের প্রশাসন আছে, তাদের পাশে তাদের সরকার আছে। যদি সেই দায়িত্ব সরকার বহন না করে তাহলে তার বিরুদ্ধে আগামী দিনে একটা বড়সড় আন্দোলনের রূপ তৈরি হবে, যেটাকে সামলানো সরকার এবং প্রশাসনের পক্ষে ভবিষ্যতে খুব বিপজ্জনক হবে। আজকে কি আশ্বাস পেলেন? আজকে আশ্বাস কি পেলাম কি আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি সে মেমোরেন্ডাম বিডিও সাহেব আমাদেরকে রিসিভ করে দিয়েছেন। তাতে আমরা যে প্রশ্নগুলো করেছেন বিডিও সাহেব বলেছেন এটা এখন উনি উপর মহলে আলোচনা করে তার সম্বন্ধে যা যা করার সম্ভব সেগুলো উনি করবেন এবং যাতে চাকুলিয়াবাসী যারা আজকে ডিলিট লিস্টে চলে গেছেন তাদেরকে আশ্বাস দিয়েছেন কি তারা ভরসা রাখুন, প্রশাসন ওদের পাশে আছে এবং প্রশাসন তাদেরকে যাতে পুনরায় ভোটার লিস্টে তাদের যে তালিকায় নাম আসে তার জন্যে যা করা যা ব্যবস্থা করতে পারবে প্রশাসন সেই ব্যবস্থা তারা করবেন। উনি আলোচনা করে আমাকে জানাওয়ার কথা দিয়েছেন কি আমি আপনাকে সমস্ত বিষয়ে দুদিনে জানাবো, তো এই সময়টা উনি নিয়েছেন। ঠিক আছে।